গভীরে বাপ্পির কথা বলবেন, রাশিরও খারাপ আছে, কাজেরও যোগ্যতা নাই, কাজ একটু ভালো করবে সেরকম কোনো আগ্রহ ছিল না। ডিরেক্টর বানাইছে শর্ট একভাবে, ও দিতেছে আরেকভাবে, তাতে এটা হইলো না। সাইমন বন্ধু ছিল, বন্ধুর মতো চলাফেরা। বাপ্পি এখন সুপারস্টার, বাপ্পির চামচামি আমাকে বাবা তুই চামচা হইতেছে, আমি কিন্তু চামচা না। আমাদের মান্না ভাই স্ক্রিনে যখন আসতো অডিয়েন্স কিন্তু তার আগে তালি মারতো। মান্না ভাই একটা গর্জন, একটা চিৎকার হংকার দিত, এটা বাপ্পি কিন্তু চিৎকার দিলে কিন্তু এটা আসে না, মেইলি একটা কণ্ঠ হিসাব করে। সাইমন অনেস্ট, খুব ভালো একটা ছেলে, খুবই ভালো, সবার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা বলে। আমি সাইমনের কোনো বেয়াদবি পাইনি এই পর্যন্ত, এবং সবার সাথে হাই হলো বন্ধু সুলভ, বন্ধুর মতো চলাফেরা, যে মনে করো এলাকার ভাই ব্রাদার বন্ধু বান্ধব বা চলাফেরা। আর বাপ্পির কথা বলবেন, ও তো নায়িকা সিনেমা এখন। আমি একসময়, আমি ওই ডিরেক্টর নাম বলবো না, আমার ফ্রেন্ড ছিল, মারা গেছে ডিরেক্টরটা। আমি এক সিনেমা শুটিং করতেছি, আমাকে রাতে ফোন দিল, ভাইয়া এই কালকে ওর সাথে ফাইট আরেকটা ছেলের সাথে, আমি যেন মানে নিচে না থাকি, আমি যেন হাইলাইট থাকি। আমাকে ভাই ঠিক আছে তুমি যেটা বলছো, কিন্তু আমার ভাই তোমাদের ক্যারেক্টারটা আমি যতটুকু শুনছি, তোমাদের প্যারালাল ক্যারেক্টার, দুইটা হিরো প্যারালাল ক্যারেক্টার, তো তোমার ফাইট সময় আমি কারো বেশিও করতে পারো, কারো কমও করতে। কিন্তু ওই ছেলেটা কিন্তু প্রডিউসার, ওই ছেলেটা আনছে প্রডিউসার, তা আমি কিন্তু ওরও কিন্তু ওই ছেলেটা আমার স্টুডেন্ট, কিন্তু যে ছেলেটার কথা বলছি হিরো, ওই ছেলেটাও হিরো। তো এক পর্যায়ে কম্পোজিশন করতে করতে দেখা গেলো গিরিঙ্গি করলো, ক্যামেরাম্যান আমার শট নেয় না, ক্যামেরা যে অ্যাসিস্ট্যান্ট ব্যাটারিটা নেয়, ওরা যা শট নেওয়া, মানে আমাকে মানে অ্যাভয়েড করতে, মানে আমাকে পছন্দ হচ্ছে না। তো ওই ডিরেক্টর ভদ্রলোক মারা গেছে, আমার ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু ছিল। তা আমার বললো যে জুম্মন বন্ধু, এই বাপ্পিগুলি অ্যাকশনগুলি খুব মানে ভালো করে করবি, ওরটা ভালো দরকার নেই। এটা কোন ধরনের কথা কয় বাপ্পি এখন, আমি কিন্তু এটা কোন এটা চামচামি হয়েছে, বাপ্পি এখন সুপারস্টার, বাপ্পির চামচামি আমাকে বাবা তুই ওর চামচা হইতেছে, আমি কিন্তু চামচা না। আমি কিন্তু ওই টেকনিশিয়ানদের কাজ শিখি না, আমি আরমান ফাইট ডিরেক্টর, আরমান সাহেবের কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফাইট ডিরেক্টর, আমি স্ট্যান্ডম্যান ছিলাম। তা আমি তো কারোর সাথে চামচামি করতে পারবো না, আমার উস্তাদ কোনোদিন চামচামি করে, আমি কেন করবো না? তা আল্লাহরে কি কুদরত, ওই হিরোও নেই, ওই ডিরেক্টরও নেই, ওই ক্যামেরাম্যানও নেই, ফিল্মে কোনো কাজই নেই ওদের। এইটা কেন আসলে বাপ্পির সত্যি আসলে প্রচুর ইনভেস্ট হয়েছে, হ্যাঁ? ও রাশি খারাপ, ও মনে আমার কাছে মনে হলো কি শুধু রাশি নাকি রাশিরও খারাপ আছে, কাজেরও যোগ্যতা নাই, কাজের মনে করেন যেমন একটু ভালো অ্যাক্টিং করতে হয়, ওরে হিরো মনে হয় না। একটা যে হিরো, যেমন আমাদের মান্না ভাই স্ক্রিনে যখন আসতো অডিয়েন্স কিন্তু মানে দাঁড়ায় তালি মারতো, ওর যে মানে মান্না ভাই একটা গর্জন, একটা চিৎকার হংকার দিত, এটা বাপ্পি কিন্তু চিৎকার দিলে কিন্তু এটা আসে না, মানে মেইলি একটা কণ্ঠ হিসাব করে। আর যে কাজের প্রতি মনে করি ওরকম তার মানে কোনো আগ্রহ ছিল না, বা কাজ একটু ভালো করবে সেরকম কোনো আগ্রহ ছিল না। দেখা গেল হয়তো ডিরেক্টর বানাইছে শর্ট একভাবে, ও দিতেছে আরেকভাবে, তাতে এটা হইলো না। এইগুলো এই বিষয়, এই কারণে বাপ্পি হয়তো নাই ফিল্মে। এর আগে এরকম কেউ ছিল যারা এইগুলো নিয়ে মানে এই ধরনের ফাইট নিয়ে এভাবে পক্ষপাতিত্ব করার চেষ্টা করছে? ফাইট নিয়ে কি যে এরকম অনেকেই মানে যেমন যারা সিনিয়র আর্টিস্ট থাকে, ভিলেন বলেন না বলেন, একটু কম বেশি সবাই একটুই করতো, যে এইভাবে না এইভাবে একটা প্রতিটা লোকেরই কিন্তু একটা ডিরেক্টর বাসার থেকে একটা সাজায় নিয়ে আসে, কিন্তু রাতে একটা প্ল্যানিং করে আমি এই ফাইটটা করব, এই করব, কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা আর্টিস্ট যদি অন্য একটা কথা বলে তাকে ভুলায় ফেলো। এটা তো আসলে গল্পের উপরে নির্ভর করে যে আপনি কি ধরনের করবেন, তো সেক্ষেত্রে তো একজনের কম বেশি করার সুযোগ থাকার অবশ্যই থাকে না। যেমন আমার ওস্তাদ কখনো কয় না, আমি যেমন আমার ওস্তাদের মানে রোগটা কিন্তু আমার পাইছে, আমার ওস্তাদ কখনোই গল্পের বাইরে কোনো সময় ফাইট করতো, এক্সেস কোনো শট নিত না আমার ওস্তাদ। আমার সেইটা কিন্তু আমার ওস্তাদের জিনিসটা কিন্তু আমার পাইছে। আমি সবার আগে আমি জিজ্ঞেস করি গল্পটা কি, সাবজেক্টটাকে, নায়ক না নায়িকা না বা ভিলেন, যেটা সাবজেক্ট করে না ভাই এটা আমি না, আমি তো সাবজেক্টে বাইরে কাজ করবো, এরকম করে আমি অনেক সিনেমা সাইডে আছে, আমি হ্যাঙ্গিং অনেক অর্ধেক কাজ করে আমি এসে পড়ছি। দেখা গেলো আমি শর্ট বানিয়ে গল্প বুঝছি আগে, যে গল্পটা আমি শর্ট বানিয়েছি 16 লেন্স 120 স্পিড লো অ্যাঙ্গেলে, এখন দেখা গেলো ক্যামেরাম্যান দেখা গেলো যে জুম লেন্স লাগায় টাইপোর্ডে লাগা রাখছে, শর্ট তো হবে না, এটা একটা অতিরিক্ত মানে তারও করা। আমি এই সমস্ত কাজ করি না, আমি যখনই কাজ করি আমি জিজ্ঞেস করি ভাই আমি গল্প অনুযায়ী কাজ করবো, গল্পের বাইরে আমি ফাইট করতে পারবো না।